أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী রিজবিয়া দরগা শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দানিশি মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তর গভীর স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনাদের সকলের মনোযোগ এদিকে থাকবে। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়ের উপর আমাকে দু চারটি কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া স্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে এমন একজন রাসূলের উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে রাসূলের উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতন ধরে 2,24,000 নবী রাসূল যে রাসূলের উম্মত হওয়ার জন্য মাবুদের দরবারে ফরিয়াদ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে সেই নবীর উম্মত বানিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আল্লাহর ওলির দরবারে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে সকলে আল্লাহর ওলির দরবারে আসলাম, আমাদের এই আশাটাকে অনেকে বলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে আল্লাহর ওলিরা ওরা নিজেরা বাঁচতে পারবে না, তোমাকে আমাকে কখন বাঁচাবে? এই সমস্ত কথা বলে কি বলে না? অবশ্যই বলে। আরো বলে আল্লাহর ওলিরা ওরা দোষ রয়েছে, ওদের গুনাহ রয়েছে, ওরা তোমাকে আমাকে কখন বাঁচাবে? ওরা তো নিজেরাই বাঁচতে পারবে না। কথা বলেন, এই সমস্ত কথা বলে কি বলে না? তো তাদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফরমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলা সাবধান করে দিলাম। মাওলা আয়াতের শুরুতেই কেন সাবধান করলা? কুরআনুল কারীমে আয়াত দিলা 6,666, কারো মতে 6,400, আবার কারো মতে 6,300। তো আমরা ধরে নিলাম 6,000 প্লাস 6,000 এর ঊর্ধ্বে। তো এই আয়াতের শুরুতেই তুমি সিগন্যাল কেন লাগাইলা? আয়াতের শুরুতেই কেন তুমি সাবধান করলা? আয়াতের শুরুতেই কেন তুমি সতর্কতা জারি করলা? এই প্রশ্ন যখন আপনি করবেন, অটোমেটিক আপনার ঈমান আপনাকে বলে দিবে। কারণ এই আয়াতের মধ্যে যাদের কথা বলা হয়েছে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা এমন ব্যক্তি যারা জমিনে বসে আল্লাহকে পেয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ যাদের হয়ে গেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা ফরমান, ইন্না আউলিয়া, নিশ্চয় আমার ওলিগণ। ওলির বহুবচন আউলিয়া। এখানে সমস্ত ওলিদেরকে বোঝানো হয়ে গেছে। ওলি হচ্ছে, হয়েছে, হবে, সমস্ত ওলিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না আউলিয়া, নিশ্চয় আমার ওলিগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, টেনশন পেরেশান সন্দেহ কোনো কিছু নাই। তো এবার আপনার আমার ফয়সালা, আপনারা কারটা মানবেন? এবার মোল্লা বলছে ওলির দোষ আছে, ওলি নিজে বাঁচতে পারবে না, ওলি তোমাকে আমাকে কখন বাঁচাবে? আর আল্লাহ বলছেন ওলির দোষ নাই, ওলির কোনো দোষ নাই। এবার আসুন, দোষ কখন নাই? মুফাসসিরগণ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে ও আখিরাতে। যারা আমি আল্লাহর বন্ধু রয়েছে, যারা আমি আল্লাহর ওলি রয়েছে, তাদের কোনো ভয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার আসুন, এবার যদি আপনাকে বলে যে আল্লাহর ওলিদের দোষ নাই মানলাম, কিন্তু তোমরা তাদের দরবারে যাইতে কি আল্লাহ বলছে? আমি হ্যাঁ, অবশ্যই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বোঝাতে যাচ্ছেন, ও জমিনবাসী তোমরা শুনে রাখো, যাদের সকালটা আমি আল্লাহর জন্য, যাদের সন্ধ্যাটা আমি আল্লাহর জন্য, যাদের ফজর যোহর মাগরিব এশা আমি আল্লাহর জন্য, ও জমিনবাসী তোমরা এশারের নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাও। কিন্তু যারা আমি আল্লাহর ওলি রয়েছে, তারা ঘুমাই রাত কাটায় না, তারা সারাটা রাত আমি আল্লাহর দরবারে সারাটা রাত কুরবান করে দেয়। ও জমিনবাসী তোমরা ওই ওলিদের কদমে গিয়ে ওয়াসবির নাফসাকা, তোমার
আমাদের জীবনটাকে কোরবান করে দাও, সকলে বলি সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ওলিদের কদমে যাওয়ার জন্য আল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, আমরা ওলি আল্লাহর দরবারে আসলে আমাদেরকে অনেকে গালি দেওয়া হয়, বলে আল্লাহর ওলির দরবারে এসে আমরা কি করি? মাজার পূজারি করি, মাজারে একটা সেজদা করি। মাজারে অবশ্যই সেজদা করা হয়। আমি যদি বলি মাজারে সেজদা করা হয় না, তাহলে আমার কথা ভুল হবে। কিন্তু মাজারে কারা সেজদা করে সেটা দেখতে হবে। আমাদের দরবারে আশেপাশে এমন দরবার আছে কি নাই যারা মাজারে সেজদা করে, যারা পীরের ছবি, মসজিদের ছবি ঘরের মাঝে, দোকানের মাঝে টানিয়ে রাখে, এমন দরবার আছে কি নাই? অবশ্যই আছে। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এমন দরবার আছে। তো আপনি যারা মাজারে সেজদা করে, যারা মাজারে আইসা সেজদা করে, তাদের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাই। এভাবে তুমি ঢালাওভাবে সকলকে বলতে পারো না যে সুন্নিরা মাজার পূজারি, সেটা আমরা কোনোদিন মানতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলি আল্লাহর সোহবতে থাকার মতো তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার মাদ্রাসার প্রত্যেকটা